তাহলে 9-এর প্রথম 4টে অঙ্ক আমরা পরপর দেখে নিলাম। এরপরে আর বাকি চারটেও পরপর দেখে নেওয়া যাক। একই রকম, খুব সহজ। প্রথমটা 5 দাগেরটা প্রথমে দেখা যাক, সমাধান করি। অঙ্কটা যা আছে হুবহু লিখে নিই। 9 × 81 to the power x is equals to 27 to the power 2 minus x। এখন খেয়াল করলে দেখো 9, 81, 27 এই তিনটাই কিন্তু 3-এর পাওয়ার হিসাবে লেখা যায়। তা সেইভাবেই লেখার চেষ্টা করি। 9কে 3-এর পাওয়ার হিসাবে কত লেখা যেতে পারে? 9 মানে তো 3 স্কোয়ার। আচ্ছা, 81 মানে কত? 3 to the power 4। আর বাইরে পাওয়ার কত আছে? বাইরে পাওয়ার আছে x। 27 এইটাকেও একইভাবে লেখা যেতে পারে 3 to the power 3 মানে 3 কিউব। বাইরে পাওয়ার আছে 2 মাইনাস x। দেখো বিষয়টা বোঝা গেল কিনা? তাহলে এখন যদি আমরা এই ব্র্যাকেটগুলো তুলে দিই তাহলে কি পাবো দেখি। এটা 3 to the power 2 মানে 3 স্কোয়ার যেমন ছিল থাকবে। এইটা ব্র্যাকেটটা উঠে গেলে হবে 3 to the power 4x মানে ভিতরের পাওয়ারটা বাইরের পাওয়ারটা গুণ হয়ে যায়, এটা আমরা জানি। তারপর কত হবে? এইখানেও তাই হবে, ভিতরের পাওয়ার বাইরের পাওয়ারগুলোর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে 3 দুকানি 6 মাইনাস 3x। দেখো এখন আমরা দেখছি সব বেসগুলোই 3 আছে। তাহলে বাঁদিকের যে বেসগুলো 3 to the power 2 × 3 to the power 4x গুণ থাকলে আমরা জানি পাওয়ারগুলো যোগ হয়ে যায় মানে 2 প্লাস 4x হবে। আর ডান দিকে যেমন 3 to the power 6 মাইনাস 3x ছিল ঠিক তেমনই থাকবে। দেখো এখন এইখানে দেখছি 3-এর পাওয়ার 3 to the power 2 প্লাস 4x সমান হয়েছে কার সঙ্গে? 3 to the power 6 মাইনাস 3x এর সঙ্গে। তার মানে নিশ্চয়ই এই পাওয়ারগুলো সমান, মানে 2 প্লাস 4x এর মান যা 6 মাইনাস 3x এর মানও তাই। না হলে 3-এর পাওয়ার দুজনই হলো আর দুটোই সমান না হতো না। তাহলে সেইটা আমরা এবার এখান থেকে লিখতে পারি, বা 2 প্লাস 4x ইজ ইকুয়ালস টু 6 মাইনাস 3x। এখন সাধারণ সমীকরণ চলে আসলো। এক্সগুলোকে একদিকে লিখি, 4x মাইনাস 3x বাম পক্ষে চলে আসলে প্লাস 3x হবে। আর 6 ডান পক্ষেই ছিল, 2 বাম পক্ষ থেকে ডান পক্ষে গেলে হয়ে যাবে মাইনাস 2। তাহলে 4 প্লাস 3 7x ইজ ইকুয়ালস টু 4, বা x এর মান বেরোলো 4/7। তাহলে সমাধান আমরা লিখতে পারি x সমান 4/7। এইটাই অ্যান্সার। এর সঙ্গেই আমরা পরের অঙ্কটা মানে 6-এর অঙ্কটাও দেখে নিই। 6-এর অঙ্কটা লেখা যাক, দেখি কি লেখা আছে। অঙ্কটা যা আছে আমরা ঠিক তাই লিখি। 2 to the power 5x plus 4 plus 2 to the power 9 is equals to 2 to the power 10। তাহলে এখন দেখো এই x যুক্ত টার্ম শুধুমাত্র এইটাই আছে, আর বাকিগুলো এমনি সংখ্যা, ওর সঙ্গে x যুক্ত কোনো পদ নেই। তাহলে আমরা শুধু x যুক্ত যে পদটা এইটাকে 2 to the power 5x plus 4 ওইটাকে বাঁদিকে রাখবো, আর পুরোটা বাদ বাকি সবগুলোই ডান দিকে নিয়ে যাব। তাহলে কি হচ্ছে দেখি। 2 to the power 5x plus 4 যেমন ছিল থাক, আর ডান পক্ষে 2 to the power 10 ছিল ওইটাও থাকবে। শুধুমাত্র 2 to the power 9 বাম পক্ষ থেকে ডান পক্ষে চলে আসবে, মানে প্লাস থেকে মাইনাস 2 to the power 9 হবে। এখন এইটা যদি আরেকটু সরল করা যাক, বাঁদিকেরটা যেমন ছিল তেমনই থাক, 2 to the power 5x plus 4। এখন দেখো তো এই দুটোর মধ্যে কি কমন যাচ্ছে, মানে ব্যাপারটা যদি এইরকম হতো x to the power 4 মাইনাস x কিউব, তাহলে আমরা কি কমন নিতাম এই দুটোর থেকে? x to the power 4 মাইনাস x কিউব। দেখো এর মধ্যে তো x 4 বার গুণ হিসাবে আছে, আর এর মধ্যে x 3 বার গুণ হিসাবে আছে। তার মানে 3টে x কমন যাচ্ছে, x কিউব কমন যেত।
আর এর থেকে একটা এক্সট্রা যে এক্স সেটা পড়ে থাকতো, আর এইখানে কিছুই থাকতো না, মানে -1 থাকতো। বিষয়টা বোঝা গেল কিনা দেখো। বা এইখান থেকে আবার এই লাইনেও আসা যেতে পারে, যেমন এক্স কিউব গুণ এক্স মানে কত, x⁴, এক্স কিউব ইন্টু -1 মানে এক্স কিউব। আর কমন নেওয়া বলতে এই উল্টো জিনিসটা বোঝাই, মানে এইটার থেকে এই লাইনে আসা। তাহলে সেই কাজটা যদি আমরা এখানে করি, কমন কি যাবে? কমন যাবে 2⁹। এখন 2⁻10 মানে এর মধ্যে 2 10টা গুণ হিসাবে আছে, তাহলে 2⁹ কমন নিলে আর একটা 2 এক্সট্রা 2 পড়ে থাকবে। আর এইখান থেকে 2⁹ কমন চলে গেছে, মানে কিছুই থাকবে না, -1 থাকবে, ঠিক যেমন এইটাতে ছিল। তাহলে 2⁵x + 4 সমান আমরা দেখছি কত হচ্ছে, 2⁹ ডট 2 - 1, 2 - 1 মানে 1। এখন 1 এর সঙ্গে গুণ হিসাবে থাকা মানেও যা, না থাকা মানেও তাই, 1 দিয়ে গুণ করাও যা, না করাও তাই। তাই এইটা আমরা রাখবো না, এটা মুছে দিলাম। তাহলে এখন আমরা দেখছি 2 এর পাওয়ার 5x + 4 সমান কার সঙ্গে হচ্ছে, 2⁹ এর সঙ্গে। তার মানে এই 5x + 4 এইটা সমানই 9, এইটাই 9, না হলে এইটা 2⁹ এর সঙ্গে সমান হতো না। তাহলে খুব সহজে এবার x এর মান বের করে ফেলা যাবে। 5x = 9 + 4, এইদিকে আসলে হয়ে যাবে -4, তার মানে 5x সমান কি পাচ্ছি, 9 - 4 মানে 5, মানে x সমান আমরা পাচ্ছি 5/5, যেহেতু 5 এইদিকে গুণ ছিল, এইখানে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 5/5 মানে 1, x এর মান পেলাম 1। তাহলে সমাধান কত হবে? অতএব নির্ণেয় সমাধান x সমান 1, এইটাই অ্যান্সার। এইটাতে যেমন ছিল 4-এর 7। দেখো দুটো অঙ্কই খুব ভালো অঙ্ক, অঙ্ক দুটো দেখে নাও। আর মাত্র দুটো অঙ্ক আমাদের বাকি থাকলো, বাকি দুটো অঙ্কও আমরা পরপর দেখে নিই। এবার দেখে নেওয়া যাক তার পরের অঙ্কটা, মানে 7-এর অঙ্কটা। অঙ্কটা কি আছে লিখি, 6⁴2x + 4 = 3⁵3x dot 2⁴x + 8। এখন দেখো আমরা দেখতে পাচ্ছি যে 6, এই যে এইদিকে বেসগুলো আছে, 2 বেস আছে আর 3 বেস আছে। 6-এর মধ্যেও কিন্তু 3 আর 2 গুণফল হিসাবে লুকিয়ে আছে, ওইটাকে আমরা ভেঙে বের করে আনবো। তাহলে ভাঙা যাক। 6কে 6 না লিখে 3 গুণ 2 লেখা যেতে পারে। বাইরে পাওয়ার আছে 2x + 4, আর ডান পক্ষে যেমন ছিল তেমনই আমরা রাখবো, 3⁵3x dot 2⁴x + 8। এখন দুটো সংখ্যার গুণফল, বাইরে পাওয়ার একটা আছে, তাহলে সেইটা কিভাবে লেখা যায় আমরা জানি। এই পাওয়ারটা দুটোর মাথায় চলে আসে, 3⁵2x + 4 dot 2⁵2x + 4, এটা আমরা জানি সূত্র থেকে। ডান পক্ষে যেমন ছিল তেমনই থাকবে, 3⁵3x dot 2⁵x + 8। এখন দেখো এই দুটোকে আমরা, যে এই দিকেও দেখছি 3 আর 2 বেস আছে, এই দিকেও তাই, তা 3কে আর 2কে আমরা দুদিকে নেব, এক দিকে আলাদা করে নেব, মানে এই 2⁵x + 8 এইটাকে আমরা এইদিকে নিয়ে আসব, আর 3⁵ যে 2x + 4 এইটাকে আমরা এইদিকে নিয়ে আসব। তাহলে ডান দিকে দুটোই 3-এর বেস থাকবে, আর বাঁ দিকে দুটোই 2-এর বেস থাকবে। তাহলে আমাদের যোগ বিয়োগ বা গুণ ভাগ যেগুলো আসবে সেগুলো করতে সুবিধা হবে। তাহলে 2⁵x + 4 এটা তো ছিলই, 2x + 4 ছিল, বাই এইটা গুণ ছিল, তাহলে এইদিকে আসলে কি হয়ে যাবে, ভাগ হবে, 2⁵x + 8 হবে। আর ডান দিকে 3⁵3x ছিল, আর বাম দিক থেকে 3⁵2x + 4, বাম
ডান পক্ষে চলে আসলে, বাম পক্ষ থেকে ডান পক্ষে চলে আসলে কি হবে, গুণ ছিল ভাগ হয়ে যাবে 2x + 4। দেখো বিষয়টা বোঝা গেল তুমি? এখন বেস যেহেতু একই, উপর নিচে আছে মানে ভাগ হিসাবে আছে, তাহলে ভাগের সময় আমরা জানি যে বেস যদি সেম থাকে তাহলে উপরের পাওয়ারটা থেকে নিচের পাওয়ারটা বিয়োগ হয়। এই দিকেও তাই হবে, যেহেতু বেসগুলো মিলে গেছে, 3 বেস। তাহলে করা যাক। তাহলে 2 টু দি পাওয়ার উপরের বেসটা পাওয়ারটা কি ছিল, 2x + 4 - x - 8। যেহেতু মাইনাস করছি তাই এইটাও মাইনাস হয়ে যাবে। আর যদি বোঝা না যায় তাহলে ব্র্যাকেট দাও, দিয়ে এইভাবে মাইনাস রাখো, মানে ব্র্যাকেট দিয়ে -x + 8। পরের লাইনে আমরা ভেঙে নেব। এইটাও তাই করি। 3 টু দি পাওয়ার ছিল 3x, নিচে পাওয়ার ছিল মাইনাস, একইভাবে রাখি 2x + 4। এইবার পরের স্টেপে ভেঙে দিই। তাহলে কত হবে এইটা, 2 টু দি পাওয়ার 2x + 4 - x, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, সামনের মাইনাসের জন্য। একইভাবে এইটা কি পাবো, 3 টু দি পাওয়ার 3x - 2x - 4, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস। তাহলে 2 টু দি পাওয়ার কি পাচ্ছি, 2x - x, 2x - x মানে x, আর +4 - 8 মানে -4। ডান পক্ষে কি পাই দেখি, ডান পক্ষে পাচ্ছি 3 টু দি পাওয়ার 3x - 2x মানে x - 4। তাহলে এখন আমরা দেখছি যে দুদিকেই 2 টু দি পাওয়ার x - 4 হয়েছে, আর 3 টু দি পাওয়ারও x - 4 হয়েছে। তাহলে বিষয়টা ভাবো, পাওয়ার কি হলে 2 এর পাওয়ারও যা হবে 3 এর পাওয়ারও তাই, দুটোই সমান হবে। কেমন হলে মনে করো, ভাবার চেষ্টা করো। আর ওইভাবে যদি আমরা নাও ভাবতে পারি, আমরা অঙ্ক কষেই বের করি। কি করা যাবে দেখো, যদি এইটা বাঁদিকে আসে তাহলে কি হবে, এইদিকে যদি গুণ হিসাবে থাকে তাহলে এইদিকে ভাগ হিসাবে যদি আমরা আনি 3 টু দি পাওয়ার x - 4, বিয়োগ হিসাবেও আনা যায়, কিন্তু তখন ডান দিকে 0 থাকে। কিন্তু যদি ভাগ হিসাবে আনি তাহলে ডান দিকে 1 রাখতে হবে। মনে করতে হবে এর সঙ্গে 1 গুণ ছিল। আমরা তো জানি 1 যে কোনো সংখ্যার সঙ্গে গুণ আছে, ধরা যেতেই পারে, তাই ভাবলাম যে এর সঙ্গে 1 গুণ ছিল। তাহলে এইটা বাঁদিকে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে, আর সেই 1টা কিন্তু থাকবে। আর যদি বিয়োগ হিসাবে নিতাম তাহলে 0 থাকতো, কিন্তু এখানে আমাদের ওইভাবে নিলে হবে না, আমাদের ওইটা প্রয়োজন নেই। আমরা যেমন প্রয়োজন সেইভাবে আনবো। তাহলে এই 1টা মুছে দিলাম, 1টার প্রয়োজন নেই। এখন দেখো দুটোরই বেস 1, এইটা বাই এইটা আছে, তাহলে এইটাকে কিভাবে লেখা যেতে পারে, এইটাও আমরা সূত্র থেকে জানি। 2/3 এইভাবে লিখে টোটালটার পাওয়ার লেখা যেতে পারে x - 4। দেখো বোঝা গেল কিনা, x/y এরকম একটা ফর্মুলা আমাদের ছিল, x/y টু দি পাওয়ার যদি m থাকে তাহলে কি হয়, x টু দি পাওয়ারও m হয়, y টু দি পাওয়ারও m হয়। যদি মনে না পড়ে সূত্রটা দেখে নিতে হবে আরেকবার। আচ্ছা, এইটা তো লিখলাম। এখন দেখো তো, যে এই 1কে 1 না লিখে এইটাকে যদি আমরা এই বেস ওইদিকে যা হয়েছে তাই রাখি, আর কিছু একটা পাওয়ার দেওয়ার চেষ্টা করি, কত পাওয়ার দিলে বলো তো 1 হবে? 2/3 পাওয়ার কত দিলে 1 হবে? দেখো আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ার, যে কোনো সংখ্যা সে যেমন ধরনের সংখ্যাই হোক, তার পাওয়ার 0 মানে 1। তাহলে এইটাকে আমরা 2/3 টু দি পাওয়ার 0 লিখতেই পারি, এইটা সমানও 1। তাহলে দেখছি 2/3 টু দি পাওয়ার x - 4 সমান হচ্ছে কার সঙ্গে, 2/3 টু দি পাওয়ার 0-র সঙ্গে। তার মানে x - 4 এর মান যা, এই 0 তাই, ওই জন্য এইটার সঙ্গে এইটা সমান হলো। তাহলে আমরা লিখতে পারি x - 4 = 0 বা x = 4। বিষয়টা বোঝা গেল কিনা দেখো। তাহলে আমরা সমাধান পেয়ে গেলাম। তাহলে লিখে দেওয়া যাক, অতএব নির্ণেয় সমাধান x = 4।
দেখো বোঝা গেল কিনা অঙ্কটা। এই যে কনসেপ্ট আমরা এখানে কাজে লাগালাম ঠিক সেই একই কনসেপ্ট দেখো এইটাতেও কাজে লাগবে। এর পাওয়ারগুলোও দেখো সেম, 2 টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4। এই জন্যই এই অঙ্কটা ঠিক এর পরেই দিয়েছে, যাতে ওই বিষয়টা এইখানে আরও ক্লিয়ার হয়ে যেতে পারে। এইটাও আমরা করে ফেলি, 7-এর অঙ্কটাও 8-এর অঙ্কটাও এর পাশেই করে ফেলা যাক। অঙ্কটা লেখা যাক। 8-এরটা 2 টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4। তাহলে এইটাকেও আমরা এইদিকে নিয়ে আসি ভাগ হিসাবে। তাহলে কি পাবো দেখি, 2 টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4 বাই 3 টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4। তাহলে ডান পক্ষে থাকবে 0। তাহলে এইটাকে আমরা লিখতে পারি 2/3 হোল টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4। এইটাকে লিখতে পারি 2/3 পাওয়ার 0। কেন? কারণ যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে 1, তাহলে 1-এর জায়গায় এটা আমরা লিখতেই পারি। তারপরে এইখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু মাইনাস 4 ডান দিকে চলে আসলে প্লাস 4 হয়ে যাবে। তাহলে এক্স সমান কী হবে, স্কোয়ার থাকলে ডান দিকে গিয়ে সেটা হয় রুট, তাহলে √4 হবে। কিন্তু 4-এর আগে প্লাস মাইনাস দিতে হবে। তাহলে এক্স সমান পাচ্ছি প্লাস মাইনাস 2, 4-এর রুট করলে 2 হয়, 2 দুগুণে 4। তাহলে আমরা সমাধান কি লিখতে পারি, অতএব নির্ণেয় সমাধান x ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 2। দেখো বোঝা গেল কিনা। তাহলে সমাধানের 9-এর যে সমাধানগুলো ছিল সব অঙ্কগুলো আমরা পরপর করে ফেললাম। এইবার আমরা এর পরবর্তী অঙ্ক চলে যাব। 10-এ এমসিকিউ আছে 5টা এমসিকিউ পরপর দেখে নেওয়া যাক। দেখো 10-এ আমাদের 5টা এমসিকিউ আছে, যেগুলো আমরা একটা একটা করে পরপর সবগুলোই দেখে নেব। প্রথম অঙ্কটা দেখা যাক। এইটা সূচকেরই একটা সরলীকরণ দিয়েছে, মানে এই মানটা এইটা সরল করে আমাদের দেখতে হবে এর মান কত হয়, সরলীকৃত মান। তা অঙ্কটা করা যাক। যেটা আছে আমরা লিখি 0.243 টু দি পাওয়ার 0.2 ইন্টু, মনে রাখতে হবে এটা এমসিকিউ, মানে যত কম সময় নিয়ে করা যায় ততই ভালো। তা পয়েন্ট যদি আমরা তুলে দিই তাহলে কি পাবো, 243/1000। আমরা জানি দশমিক কিভাবে ওঠে, দশমিকের জন্য একটা 1 আসে, আর দশমিকের পরে যতগুলো সংখ্যা ততগুলো শূন্য আসে। একইভাবে এই পাওয়ার ছিল 0.2, এইটাও আমরা দশমিক তুলে দিই, মানে 2/10 হবে। দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে একটা সংখ্যা মানে একটা শূন্য। ঠিক একইভাবে 10 টু দি পাওয়ার এইটাও 6/10 হবে, এটা আমরা জানি। তাহলে তারপরে আমরা কি পাই দেখি, পাওয়ারের এইগুলো আমরা 2 দিয়ে কেটে দিই, 2-2-এর মধ্যে 1 বাদ যায়, 10-এর মধ্যে 5 বাদ যাবে। আর এইটাও একইভাবে কাটবে, 2 6-এর মধ্যে 3 বাদ যায়, আর 10-এর মধ্যে 5 বার, 5 দুগুণে 10। এই যে 243, এইটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে ভেঙে দেখি এর মধ্যে কি আছে। 243 যদি 3 দিয়ে যায়, 3 8 24, 3 অক্ষে 3, আবার 3 দিয়ে যাবে, 3 81-র মধ্যে 27 বাদ যায়, আবার 3 দিয়ে যাবে, 3 নং 27, আবার 3 দিয়ে যাবে, 3 তিরিকে 9। তাহলে আমরা দেখছি 5টা 3-এর গুণফল 243। তাহলে 243 না লিখে আমরা 3 টু দি পাওয়ার 5 লিখতে পারি। আর 1000 মানে আমরা জানি 10 কিউব, 1000 মানে হচ্ছে 10 কিউব। তাহলে সরল করে আমরা এটা দেখলাম পাওয়ার 1/5 ইন্টু এইখানে 10 টু দি পাওয়ার কত আসছে, 10 টু দি পাওয়ার 3/5। এখন আমরা সূত্র থেকে জানি যে x/y এইভাবে কোনো দুটো সংখ্যা থাকে যদি, আর তার একটা পাওয়ার থাকলে এই পাওয়ারটা দুটোর পাওয়ার হিসাবেই আসে। মানে কেমন হিসাবে আসবে, মানে সূত্রটা কেমন ছিল আমাদের যদি মনে করার চেষ্টা করি, এর আগেরটায়ও আমরা এই সূত্রটার প্রয়োগ করেছি। x/y টু দি পাওয়ার যদি m থাকে তাহলে
এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি পাওয়ার এম। এইভাবে আসে আমাদের সূত্রটা আমরা জানি। তার মানে এই পাওয়ারটা এক্সেরও পাওয়ার হয়, ওয়াইয়েরও পাওয়ার হয়। তাহলে এই 1/5 এইটা 3 টু দি পাওয়ার 5 এরও পাওয়ার হবে, আর 3 টু দি পাওয়ার 10 কিউব এরও পাওয়ার হবে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 5 এর পাওয়ার 1/5, আবার 10 টু দি পাওয়ার 10 কিউব এর পাওয়ারও 1/5 লিখতেই পারি। তাহলে দেখো এইটা আমরা কি পাচ্ছি, 3 টু দি পাওয়ার, ব্র্যাকেট উঠে গেলে পাওয়ারগুলো কি হয় আমরা জানি, গুণ হয়ে যায়। তাহলে 5 কেটে যাবে, আর এইটা হবে 10 টু দি পাওয়ার 3/5 হবে। এইটা 5/5 হতো মানে কেটে যেত, 1ই হতো। আর এইটা হবে 3 ইন্টু 1/5 মানে 3/5। আর ডান দিকে যে পাওয়ারটা ছিল 10 টু দি পাওয়ার 3/5। তাহলে দেখো এইখানেও 10 টু দি পাওয়ার 3/5, এইখানেও 10 টু দি পাওয়ার 3/5। তাহলে উপরে নিচে এই সংখ্যাগুলো কেটে যাবে, থাকছে শুধু 3 টু দি পাওয়ার 1 মানে 3। কোন অ্যান্সারটা হবে? অপশান বিটা হবে। অপশান বি এ দেখো 3 অ্যান্সার আছে। একইভাবে আমরা পরের অঙ্কটাও কষে ফেলি। দেখো এমসিকিউ এর মানে হচ্ছে যত কম খাতা কলম খরচ করে যদি কোনো অঙ্ক আমরা মুখে মুখেও সমাধান করে ফেলতে পারি তাহলে আরও ভালো। যত কম সময়ে আমরা সমাধানটা বের করে ফেলতে পারবো, আর কম পরিশ্রমে, মানে সূচকের ধারণা কাজে লাগিয়ে কিন্তু অনেক কম পরিশ্রম। আচ্ছা এইটা দেখা যাক, এইটা যদি আমরা করি, অঙ্কটা লিখি 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু 16 টু দি পাওয়ার হাফ। তা একটা বিষয় দেখো, আমরা তো দেখছি বেস এইখানেও 2 এইখানেও 2, আর আমরা জানি বেস একই থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তার মানে এইরকম অবস্থায় আসবে প্রথম দুটো নিলে, হাফ মাইনাস হাফ মানে 0 হবে, আর 2 টু দি পাওয়ার 0 মানে তো 1। তার মানে আমরা বুঝতে পারছি যে এই বাদিকেরগুলো এইগুলোর টোটাল ভ্যালু হলো 1। এটা বুঝতে পারলাম, এইটা দেখেই বুঝে ফেলা উচিত। এই পুরো যে ব্যাপারটা আমরা বোর্ডে করলাম এই ক্যালকুলেশনটা ব্রেনে হয়ে যাওয়া উচিত। তারপর 16 টু দি পাওয়ার হাফ এইটাকে যদি আমরা করি তাহলে কত হবে? হাফ পাওয়ার হাফ মানে তো আমরা জানি রুট, তাহলে √16 হিসাবে লিখতে পারি। তাহলে √16 মানে কত? 4। তাহলে 4 ইন্টু 1 মানে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 4। বিষয়টা দেখো কিভাবে বোঝালাম, বোঝার চেষ্টা করো। এমসিকিউ অঙ্ক করতে হয় না, এমসিকিউ শুধু অ্যান্সারটা নিজের মতো করে হিসাব করে অ্যান্সারটা বের করতে পারলেই হয়। তাহলে এইটার অ্যান্সার হচ্ছে 4। তাহলে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। পরের দুটো আমরা একইভাবে দেখে নিই। তাহলে 10-এর 3-এর অঙ্কটাও দেখা যাক এমসিকিউ এর। এটা খুব সহজ একটা অঙ্ক, সমাধান যে অঙ্ক আমরা করলাম সেইটাই আর একটা অঙ্ক দিয়ে দিয়েছে। 4 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু 8 কিউব। তা 4কে 2-এর স্কোয়ার লেখা যায়, বাইরে পাওয়ার ছিল এক্স। 8কে 2 কিউব লেখা যায়, বাইরে পাওয়ার ছিল 3। দেখো বোঝা গেল কিনা? তাহলে ব্র্যাকেট উঠে গেলে আমরা জানি পাওয়ারগুলো গুণ হয়ে যায়, মানে এই 2x গুণ হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার হবে 2x, আর এই দিকেও তাই হবে 2 টু দি পাওয়ার 3 গুণ 3 3 3কে 9। তার মানে 2x এইটাই সমান 9, তার মানে x সমান 9/2। কোনটা আসে? অপশান বি সঠিক উত্তর। একইভাবে যদি আমরা এই অঙ্কটা দেখি, আমরা দেখি কি দিয়ে দিয়েছে আর কি জানতে চেয়েছে। দেওয়া আছে 20 টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু 1/7। জানতে চেয়েছে 20 টু দি পাওয়ার 2x সমান কত। যেটা দেওয়া আছে সেইটা আমরা লিখে নিই। 20 টু দি পাওয়ার মাইনাস এক্স সমান 1/7 যদি হয়। আচ্ছা দেখো পাওয়ার মাইনাস থাকলে কিভাবে লেখা যায় এইটা আমরা জানি, 1/, এইভাবে লেখা যায়, এটা আমরা জানি। পাওয়ার মাইনাস থাকলে 1/, হয়ে সেই পাওয়ারটাই হয় কিন্তু প্লাস হয়ে যায়। আর সমান, সেটা সমান কি দেওয়া আছে? 1/7 দেওয়া আছে। তাহলে একটা বিষয় বোঝো, 1/20 টু দি পাওয়ার এক্স সমান যদি 1/7 হয়, তার মানে 20 টু দি পাওয়ার এক্স এইটাই সমান 7।
কিন্তু আমাদের জানতে চেয়েছে 20⁻²x এর মান কত। তাহলে এইখানে কি চেঞ্জ করলে 20⁻x এর কি চেঞ্জ করলে বলো তো? এইটা 20⁻² হয়ে যাবে। আচ্ছা, যদি আমরা এটা স্কোয়ার বাইরে আরেকটা পাওয়ার দিই, তাহলে ব্র্যাকেটটা উঠে গেলে এই পাওয়ারগুলো গুণ হয়ে যাবে না? এক্সের সঙ্গে 2x গুণ হয়ে যাবে, তাহলে 2x হবে। তা শুধু এই দিকে করলে হবে না তো, সেই কাজটা ডান পক্ষেও করতে হবে, 7 এরও স্কোয়ার দিতে হবে। তাহলে এই দিকে আমরা দেখছি 20⁻কত, ব্র্যাকেট উঠে গেলে হবে 2x সমান 7 স্কোয়ার মানে 7 7 49। তাহলে এইটা হচ্ছে অপশান সি একটা সঠিক উত্তর। দেখো অঙ্কটা দেখে নেওয়া যাক, আর একটাই বাকি আছে এমসিকিউ 5-5এরটাও করে ফেলা যাক। এমসিকিউ এর লাস্ট অঙ্কটা আমরা এবার দেখে নিই, 5এরটা। অঙ্কটা কি আছে? 4 × 5⁵x = 500। আমরা লিখে নিই 4 × 5⁵x = 500। জানতে চেয়েছে x⁻x এর মান কত। এইখানে x একটা জায়গায় আছে, তার মানে আমাদের x এর মানটা বের করতে হবে, x এর মানটা বের করে নিতে হবে। x এর মানটা বের করে নিতে পারলে x⁻x কত আমরা বুঝে ফেলতে পারবো। তাহলে করা যাক সমাধানটা। এইটাও আর একটা সমাধানেরই অঙ্ক, 9-এর যে সমাধানগুলো আমরা করলাম ঠিক তাই। তাহলে 5⁻x = 500। সংখ্যা সবগুলো আমরা ডান দিকে নিই, 4 গুণ ছিল, ডান দিকে চলে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে 5⁻x 500-কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? দেখো 125 হবে। 500-কে 2 দিয়ে ভাগ করলে 250 হয়, 250-কে আবার 2 দিয়ে ভাগ করলে 125, তার মানে 500-কে 4 দিয়ে ভাগ করলে 125 হবে। মুখেই করে ফেলা যায়। তাহলে 5⁻x 125-কে দেখো তো 5-এর পাওয়ার কত লেখা যেতে পারে? 5³ মানে 125, 5 × 5 × 5 125। তার মানে x সমান আমরা কি পাচ্ছি? x সমান আমরা পাচ্ছি 3। কিন্তু আমাদের x এর মান জানতে চাইনি, আমাদের জানতে চেয়েছে x⁻x এর মান। তার মানে 3⁻x মানে তো 3, আমরা ওইটা লিখে নিই প্রশ্নটা আরেকবার। জানতে চেয়েছে x⁻x এর মান, তা x এর মান তো 3, তার মানে 3⁻3, 3³ মানে 27। আমরা জানি 3 × 3 × 3 করলে 27 হবে, এইটা সঠিক উত্তর। তাহলে এমসিকিউ সব অঙ্কগুলো আমরা শেষ করলাম। আর আমাদের বাকি থাকলো শুধুমাত্র এসিকিউ, মানে এসিকিউগুলো মানে 2 নম্বরে যেগুলো আসে শর্ট অ্যান্সার টাইপ 5টা অঙ্ক। এরপরে আমরা ওই 5টা পরপর দেখে নিই, তাহলে আমাদের সূচকের ধারণাবলী, সূচকের সব অঙ্ক কমপ্লিট হয়ে যাচ্ছে।